শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। একটু রেজার সঙ্গে কথা বলতে চাই। রেজা, এয়ার অ্যাম্বুলেন্সটি কখন নাগাদ শাহজালালে পৌঁছানোর কথা রয়েছে এবং কটা নাগাদ আবার হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করতে পারে, সেটি কি পরিস্থিতি সেখানে দেখছেন, সেখানকার সবশেষ তথ্য জানাবেন। সোহার, দুটি বিষয়। প্রথমত হচ্ছে ঠিক এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক কয়টায় এসে পৌঁছাবে। আমাদের কাছে যেই সবশেষ তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে ঠিক এখন থেকে আরো 15-20 মিনিটের মতো সময় লাগতে পারে এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছাতে, এবং সেটির কল সাইন হচ্ছে XSP, এবং সেটির যে মূলত অস্ট্রিয় এয়ারলাইন্সের, অর্থাৎ এটি প্রাইভেট ওনার একটি এয়ারলাইন্সের মাধ্যমে এটি আনা হচ্ছে ঢাকাতে, এবং এটি মূলত পরবর্তীতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করবে। এবং সেই রওনা করবার যে সময়টি সেটি এখন পর্যন্ত নির্ধারিত রয়েছে বেলা দুপুর 1:30, অর্থাৎ সেই 1:30টার সময় যদি এই ফ্লাইটটি অর্থাৎ এই এয়ার অ্যাম্বুলেন্সটি যদি উড্ডয়ন করে, সেক্ষেত্রে 12টা নাগাদ কিন্তু হাদিকে এই অর্থাৎ বিমানবন্দরে থাকতে হবে, এবং তাকে বিমানবন্দরের ঠিক আমরা যে 8 নম্বর গেটে রয়েছি, কার্গো গেট বলা হয় যে গেটটিকে, সেই গেটে রয়েছে, এবং সেই গেট থেকে কিন্তু তাকে এখানে ঢোকানো হবে, এবং এই কাছাকাছি ভেতরের অংশে এয়ার অ্যাম্বুলেন্সটির অবস্থান থাকবে, যাতে করে তার যাত্রাটি নির্বিঘ্ন করা যায়। সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরে বেশ কিছু জায়গা থেকে নেওয়া হয়েছে, এবং যতটা সহজভাবে করা যায়। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে ওসমান হাদির সাথে দুজন সঙ্গী যাবেন, হয়তো একজন হচ্ছে ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি যাবেন, এবং একই সাথে তার বড় ভাই, তিনিও কিন্তু সফরসঙ্গী হবেন। ফলে দুজন সফরসঙ্গী হচ্ছেন তার এই উন্নত চিকিৎসার জন্য তাকে যে স্থানান্তর করা হচ্ছে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সেখানে, এবং বেলা 1:30টা নাগাদ কিন্তু এই ফ্লাইটটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করার কথা রয়েছে, এবং আর ঠিক 15-20 মিনিটের মধ্যেই এখানে আসার কথা। আমরা শেষ অবস্থানটি যেটি দেখতে পেরেছিলাম অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি, সেটি চাঁদপুরের আকাশসীমা অর্থাৎ বাংলাদেশের চাঁদপুরের আকাশসীমা সেটি অতিক্রম করছিল, এবং সেই অতিক্রম শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়তো আর 15 মিনিটের পরেই সেই ফ্লাইটটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি অবতরণ করবে, এবং তারপরে বেশ কিছু আনুষ্ঠানিকতা এখানে রয়েছে। এবং আপনি জানেন যে সহকর্মী অহন তিনি জানাচ্ছিলেন যে ঠিক 11টা নাগাদ কিন্তু একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে, এবং তারাও কিন্তু একটি সিদ্ধান্ত জানাবেন ঠিক কিভাবে তাকে যে স্থানান্তর করা হবে, সেই স্থানান্তরের প্রক্রিয়া এবং কতটা সহজভাবে এবং সেই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে তাকে ঠিক যে স্থানান্তরের প্রক্রিয়াটি সেটি কিভাবে করা হবে, এবং ঠিক এভার কেয়ার থেকে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনার যে ঝুঁকিটা, সেটাও আসলে কতটা সহজ স্বাভাবিক রাখা যায়, সেটিও নিশ্চয়ই একটি প্রক্রিয়া এবং পরিকল্পনার মধ্যে রয়েছে। সোহার, আপনি শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে।